আন্দোলনকারী ছাত্রদের আমরা জানাই ধন্যবাদ। আন্দোলনকারী ছাত্র সমাজকে আমরা জানাই ধন্যবাদ। আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জানাই ধন্যবাদ। আমরা জানাই ধন্যবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ। রাহুল গান্ধী আগে বলো, রাহুল গান্ধী আগে বলো। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। রাহুল গান্ধী আগে বলো। ভারতবাসীর জন্য, ভারতের যুব সমাজের জন্য, ছাত্র সমাজের জন্য আজ বড়ই আনন্দের দিন। আপনারা জানেন, দীর্ঘ আন্দোলনের পর আজকে এই দেশের বিজেপি সরকার জনতার কাছে, যুব সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে নতজানু হয়েছে। আব আয়া উঠ পাহাড়কে নিচে। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে দীর্ঘদিন যাবৎ এই দেশের যুব সমাজ নিট পরীক্ষার বিরুদ্ধে, নিট পরীক্ষার কেলেঙ্কারির বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু দেশের সরকার এ ব্যাপারে টু শব্দটি করছে না, কোনো রকম কর্ণপাত করছে না। ফলে এই দেশের যুব সমাজ, ছাত্র সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। দীর্ঘ লড়াইয়ের পর আজকে এই দেশের শিক্ষামন্ত্রী, আমাদের বলতেও লজ্জা লাগে, 21টি তরতাজা প্রাণ সুইসাইড করেছে তাদেরই অপদার্থতার ফলে। তাদের অন্তরে একটুকু ব্যথা লাগেনি। আজকে নিরুপায় হয়ে এই দেশের যুব সমাজের কাছে মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকার আত্মসমর্পণ করেছে, নতজানু হয়েছে। এবং এই অপদার্থ দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, মন্ত্রিসভা পদত্যাগ করাতে বাধ্য হয়েছে তার বিরুদ্ধে। এবং এই জনগণের স্বার্থে, যুব সমাজের স্বার্থে, যুব সমাজের এই আজকের এই আনন্দের দিনে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ দেশের যুবশক্তি একমাত্র পারে দেশকে সঠিক পথে চালাতে। কোনো দেশের সরকার, কোনো রাজ্যের সরকারকে সঠিক পথে চালাতে গেলে দেশের যুবশক্তি এগিয়ে আসতে হবে। এই যুবশক্তি এগিয়ে এসছে। আগামী দিন আরও অনেক কিছু এই রাজ্যের হবে, এই দেশে হবে। সেই কথাগুলো আমি আপনাদের আগাম বলে রাখছি। কারণ আজকে অন্যায় অত্যাচারের প্রতিবাদে এখন আর যুব সমাজ বিজেপি সরকারকে ভয় পাবে না। এই ভয় আউট, জোশ ইন। ধন্যবাদ। এই জয়ের পরেও আমরা দেশের কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি রাখছি যে সমস্ত তাজা প্রাণ তাদের অপদার্থতার ফলে এই পৃথিবী থেকে চলে গেছে, তাদের পরিবারকে যাতে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। যদিও ক্ষতিপূরণে তাদের পরিবারের সেই ক্ষতি আর পোষাবে না, তবুও আমরা চাই যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি ব্যবস্থা করা হোক। এই দাবি আমরা রাখছি।